আজ আমি আপনাদের সুকন্যা সমৃদ্ধির যোজনাটার ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেব। যদি আপনারও একটা কন্যা সন্তান থাকে এবং আপনি সুকন্যা সমৃদ্ধির ব্যাপারে কোথাও শুনে থাকেন এবং আপনি ভাবছেন যে এই পরিকল্পনাটি এটি আপনার কন্যা সন্তানের জন্য করবেন, তাহলে এই ভিডিওটা আপনি স্কিপ করবেন না, সম্পূর্ণ পুরোটা দেখবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনার ব্যাপারে সম্পূর্ণ তথ্য এই ভিডিওটার মধ্যে আপনি পাবেন। এই ভিডিওর মধ্যে আমরা সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কোথায় করা যায়, কারা করতে পারবে, কত টাকা রাখলে কত টাকা পাবেন, কি সুবিধা আছে কি অসুবিধা আছে, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি তাপস মণ্ডল। আপনি দেখছেন ফাইন্যান্স উইথ তাপস। আমি একজন IRDAI সেবি সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কনসালটেন্ট। 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মানে কেন্দ্রীয় সরকার থেকে এই যোজনাটা লঞ্চ করেছিল। বেটি বাঁচাও বেটি পড়াও, মানে 18 বছরের নিচে অনেক মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছিল, সেই জন্য সরকার থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই যোজনাটা লঞ্চ করেছিল 2015 সালে। তো 2015 সাল থেকে এটি চলে আসছে, এটা 2015 সাল থেকে এটা চলে আসছে, তার মানে 9 বছর ধরে এটা চলে আসছে। আর এটা মানে গ্যারান্টেড, ঠিক আছে, মানে এখানে সিকিউরিটির ব্যাপার আছে, এখানে রিস্কি কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো ব্যাপার নেই, সিকিউরিটির ব্যাপার আছে এবং গভর্নমেন্টের একটি খুব ভালো উইথ বেনিফিট ভালো স্কিম। এবার আসি কারা এটা করতে পারবে। 0 থেকে 10 বছর পর্যন্ত বয়সী বাচ্চা মেয়েদের নামে এটা হবে, যারা আজকে সবে হয়েছে, মানে 0 থেকে শুরু করে 10 বছর পর্যন্ত শুধুমাত্র মেয়েদের নামেই এটা আপনি করতে পারবেন। কোথায় করতে পারবেন? আপনার নিকটবর্তী পোস্ট অফিসে কিংবা ব্যাংকে আপনি এই অ্যাকাউন্ট করতে পারবেন। তাও যে কোনো ব্যাংকে গেলে হবে না, মানে যে সমস্ত প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে সেগুলোতে আপনি এটা করতে পারবেন না। যেগুলো সরকারি ব্যাংক মানে ন্যাশনালাইজড ব্যাংক, যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই সমস্ত ব্যাংকে আপনি এটা করতে পারবেন। মেয়ের বাবা মা কিংবা লিগ্যাল গার্জিয়ান যারা, তারা এটা করে দিতে পারবেন মেয়ের জন্য। মানে অনেক চাইল্ডের কি হয়, অনেক চাইল্ডের মানে বাবা মা থাকে না, তো সেই ক্ষেত্রে যারা লিগ্যাল গার্জিয়ান রয়েছে সেই চাইল্ডের, মানে সেই বাচ্চা মেয়েটার আর কি, তিনিও করতে পারবেন চাইলে। এটা করার জন্য আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন? এটা করার জন্য আপনার বাচ্চাটার এবং যে গার্জিয়ান থাকবে তার বোথ সাইড, মানে তার দুজনেরই পাসপোর্ট সাইজের কালার ছবি লাগবে। গার্জিয়ান যে থাকবে তার আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স লাগবে এবং বাচ্চাটার বার্থ সার্টিফিকেটের জেরক্স লাগবে, এবং যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ডের জেরক্স লাগবে। এই অ্যাকাউন্টে আপনাকে বছরে সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন, জমাতে পারবেন। তার বেশি আপনি চাইলেও রাখতে পারবেন না। একটা ফ্যামিলি থেকে শুধুমাত্র 2টো অ্যাকাউন্ট করতে পারবেন। একটা ফ্যামিলিতে ধরুন কারো 2টো মেয়ে আছে, তো আপনি চাইলে 2টো মেয়ের জন্য করতে পারেন। যদি 3 নম্বর মেয়ে থাকে আপনার, আপনি থার্ড অ্যাকাউন্ট 3 নম্বর মেয়ের জন্য করতে পারবেন না। একটা ফ্যামিলি থেকে 2টো অ্যাকাউন্ট করতে পারবেন এবং একটা বাচ্চার নামে, একটা বাচ্চা মেয়ের নামে আপনি একটাই মাত্র অ্যাকাউন্ট করতে পারবেন। এবং অ্যাকাউন্টে মিনিমাম বছরে 250 টাকা আপনাকে জমা করতে হবে এবং ম্যাক্সিমাম আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। এখানে আপনি 80C অনুযায়ী, 80C অনুযায়ী আপনি ইনকাম ট্যাক্সের ছাড় নিতে পারেন। যে টাকাটা আপনি বছরে প্রিমিয়াম বাবদ দেবেন, সেই টাকাটার উপরে আপনি রিবেট নিতে পারেন ইনকাম ট্যাক্সের। এবার আসি সুকন্যা সমৃদ্ধি যোজনার প্ল্যান ফিচার সম্পর্কে, মানে এটা কত বছরের জন্য করতে হয়, কত বছরে ম্যাচুরিটি পাওয়া যায়, সেটা নিয়ে কথা বলবো। এই সুকন্যা সমৃদ্ধি প্ল্যানটি মোট 21 বছরের, মোট 21 বছরের মাথায় এটার ম্যাচুরিটি পাওয়া যায়। মোট 21 বছরের একটা প্ল্যান, কিন্তু এখানে পিপিটি মানে প্রিমিয়াম দিতে হয় হচ্ছে 15 বছর। 15 বছর চালানোর পর ম্যাচুরিটি পাওয়া যাবে আরও 6 বছর পর, 21 বছরের মাথায় গিয়ে ম্যাচুরিটি পাওয়া যাবে। ধরুন আপনার বাচ্চার বয়স 5 বছর, তাহলে 5 আর 15 মানে 20 বছর আপনার বাচ্চার যখন বয়স হবে ততদিন পর্যন্ত আপনাকে প্রিমিয়াম দিয়ে যেতে হবে, এটাকে চালিয়ে যেতে হবে। এবং 21 বছর মানে ধরুন 5 আর 21 মানে 26 বছর যখন আপনার মেয়ের বয়স হবে তখন আপনি এটা ম্যাচুরিটি পাবেন। ধরুন কোনো বাচ্চা সবে আজকে হয়েছে,
তাহলে সে তখন সেই বাচ্চাটার 15 বছর বয়স হওয়া অবধি তাকে প্রিমিয়াম দিতে হবে, এটাকে চালাতে হবে, এবং সেই বাচ্চাটার 21 বছর বয়স হওয়া অবধি ওয়েট করতে হবে ম্যাচুরিটির জন্য। 21 বছরের মাথায় গিয়ে আপনি ম্যাচুরিটি পাবেন। মোট টার্মটা হচ্ছে 21 বছরের, এবং আপনাকে প্রিমিয়াম দিতে হয়, চালাতে হয় এটা 15 বছর। 15 বছর প্রিমিয়াম দিতে হয়, আর 21 বছরের মাথায় গিয়ে ম্যাচুরিটি পাওয়া যায়। এবার আপনি যেদিনকে শুরু করেন, আপনি যদি 10 বছর বয়সে শুরু করেন, তাহলে 10 + 15 মানে 25 বছর আপনার বাচ্চার বয়স হওয়া অবধি আপনাকে এটাকে চালিয়ে যেতে হবে, এবং 10 আর 21 মানে 31 বছর বয়সে গিয়ে আপনি এটা ম্যাচুরিটি পাবেন, আপনার বাচ্চার যখন 31 বছর বয়স হবে। তাই সব থেকে বেস্ট যখন আপনার বাচ্চা ছোট, মানে বাচ্চা মেয়েটি যখন আপনার ছোট, তখন আপনি এটা শুরু করুন। যখন বেশি বড় হয়ে যাবে তখন এটা করলে আপনি ম্যাচুরিটি পেতে অনেকটাই দেরি করে এটা পাবেন। ধরুন আপনি এটা শুরু করেছেন এবং কিছু বছর চলার পর এটা বন্ধ হয়ে গেছে, আবার যখন আপনি পুনরায় এটাকে চালু করতে যাবেন, তখন প্রতি বছরের জন্য আপনাকে 50 টাকা করে ফাইন দিতে হবে। পার বছরের জন্য 50 টাকা করে লেট ফি দিয়ে, ফাইন দিয়ে আপনি এটাকে চালু করতে পারেন। ধরুন আপনি বছরে 10,000 বা 12,000, মানে হোয়াট এভার আপনি যে অ্যামাউন্টটা দিয়ে শুরু করে থাকেন, এমনটা কথা নেই যে আপনাকে সেই অ্যামাউন্টটা দিয়ে আবার চালু করতে হবে। আপনি যে সর্বনিম্ন যেটা রয়েছে 250 টাকা বছর প্রতি, সেটা দেবেন, এবং প্রতি বছর লেট করার জন্য, যে ক বছর চলেনি তার জন্য 50 টাকা এক্সট্রা দেবেন, দিয়ে আপনি চালু করে ফেলতে পারবেন আবার এটাকে। এবার আমি আপনাকে সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটারে হিসেব করে আপনাকে একটা ম্যাচুরিটি দেখাবো আমি আপনাকে। দেখুন, ধরুন আপনার বাচ্চা মেয়ের বয়স 5 বছর, এবং আপনি বছরে 10,000 টাকা করে জমাচ্ছেন, এবং আপনি এটা শুরু করেছেন 2024-এ। যদি যদি আপনি এটা এখন শুরু করেন, তাহলে আপনি 8.2% করে আপনি রেট অফ ইন্টারেস্ট পাবেন ইয়ারলি। তাহলে এখানে দেখুন, আপনার মোট জমছে হচ্ছে 15 বছরে 1.5 লক্ষ টাকা আপনার জমছে 10,000 করে পার বছর দিলে, আর আপনি ইন্টারেস্ট পাচ্ছেন 3,11,839 টাকা। আর আপনার এটা ম্যাচুরিটি হবে 2045-এ গিয়ে। আপনি 2024-এ শুরু করছেন, 21 বছর, মানে 2045-এ আপনি এটা ম্যাচুরিটি পাবেন। আর যখন ম্যাচুরিটি পাবেন তখন আপনার ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াবে হচ্ছে 4,61,839 টাকা। এটা একটা আপনাকে আমি কম অ্যামাউন্ট দিয়ে দেখালাম, এবার একটা বেশি অ্যামাউন্ট দিয়ে আপনাকে হিসেব করে দেখাচ্ছি। ধরুন যেটা ম্যাক্সিমাম রয়েছে, মানে 1.5 লক্ষ টাকা বছরে, আপনি সেটা দিয়ে শুরু করলেন। 1.5 লক্ষ টাকা বছরে দেবো, 5 বছর বাচ্চার বয়স, 2024-এ শুরু করছি, সেম একই থাকলো। তাহলে এইখানটায় দেখুন, আপনার মোট জমছে হচ্ছে 22,50,000 টাকা। আপনি 15 বছর ধরে চালিয়ে আপনি জমাবেন, এবং আপনি 46,77,578 টাকা আপনি ইন্টারেস্ট পাবেন। আপনার মোট ফান্ড ভ্যালু দাঁড়াবে হচ্ছে 69,27,578 টাকা। 2045-এ গিয়ে ম্যাচুরিটি পাবেন। তো এবার এই প্ল্যানটার কী কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, সেগুলো আমি আপনাদের বলি। 2015 সালে যখন এই প্রকল্পটা শুরু হয়, এই স্কিমটা শুরু হয়, তখন এর রেট অফ ইন্টারেস্ট ছিল 9.5%। তারপর সেটা কমে গিয়ে 7.6%-এ নেমে আসে। যদি এটা আপনি এখন করেন, এখন করলে মানে এই ফিনান্সিয়াল ইয়ারে, এপ্রিলের আগে যদি করেন, মার্চের মধ্যে যদি করেন এই ফিনান্সিয়াল ইয়ারে, তাহলে এখন করলে আপনি 8.2% রেট অফ ইন্টারেস্ট পাবেন। মানে এই যে রেট অফ ইন্টারেস্ট যেটা দিচ্ছে সেটা ফিক্সড নয়, যেটা ম্যাচুরিটির কথা বলছে আপনাকে দেবে সেটাও কিন্তু ফিক্সড নয়। আপনার কোথাও মেনশন থাকবে না যে হচ্ছে আপনি এই টাকাটাই আপনি ম্যাচুরিটিতে পাবেন, কোথাও এটা উল্লেখ থাকবে না, টাকার অ্যামাউন্ট উল্লেখ করে কোথাও এটা মেনশন করা থাকবে না। এই প্রকল্পটিতে যারা গার্জিয়ান থাকবে তারা এই টাকাটা তুলতে পারবে না কখনোই। মানে যখন আপনার মেয়ের বয়স 18 বছর বয়স হবে, তখন তার উচ্চ শিক্ষার জন্য বা হায়ার স্টাডিজের জন্য আপনি 50% টাকা তুলতে পারবেন, সম্পূর্ণটা তুলতে পারবেন না। একমাত্র হচ্ছে কোনো মেডিকেল এমার্জেন্সি, সেই বাচ্চাটার যদি কোনো মেডিকেল এমার্জেন্সি আসে, তখন আপনি তুলতে পারবেন, এবং হায়ার স্টাডিজের জন্য আপনি তুলতে পারবেন 18 বছর বয়সে, তার আগে আপনি টাকা তুলতে পারবেন না। আর তাও 50% টাকা তুলতে পারবেন, এবং যখন ম্যাচুরিটি হবে তখন সেই মেয়েটি টাকা তুলতে পারবে, আপনি টাকা তুলতে পারবেন না। 18 বছর বয়সের মাথাতেও হায়ার স্টাডিজের জন্য টাকার দরকার হলে তখনও মেয়েটি তুলতে পারবে, তখন আপনি তুলতে পারবেন না। মানে গার্জেন জমিয়ে গেল কিন্তু গার্জেন টাকা তুলতে পারবে না। মেয়েটি যখন অ্যাডাল্ট হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তার উপরে অধিকার থাকবে তোলার। তো যে জমাচ্ছে সে উইথড্র করতে পারছে না, তার উপরে কোনো
এক্সেস থাকছে না। মেয়ের বয়স 18 হওয়া অবধি, ধরুন আপনি শুরুতেই করলেন, আপনার মেয়ে যখন হলো তখনই আপনি শুরু করলেন 18 অবধি, মানে এই যে লম্বা টাইমটা লক থাকবে, এই যে লম্বা টাইম, দীর্ঘ টাইমটা লক ইন পিরিয়ডের মধ্যে থাকবে, আপনি টাকা তুলতে পারবেন না চাইলেও, কোনো ইমার্জেন্সি আসলেও। এটা খুব বাজে দিক। সুকন্যা সমৃদ্ধি স্কিমের মধ্যে কোনো রকম ইন্স্যুরেন্স থাকবে না। ধরুন যে গার্জেন সেই অ্যাকাউন্টে টাকা মেয়ের জন্য জমাচ্ছে, রাখছে, সাপোজ ধরুন সেই গার্জেনটির কোনো কিছু হলো, সে আর টাকা দিতে পারছে না, বা সাপোজ সেই গার্জেন থাকলো না, তখন কিন্তু কোনো ইন্স্যুরেন্স ক্লেম দেবে না। সেই যেটুকু টাকা জমাবে সেটুকু টাকাই আপনি পাবেন। তাও 5 বছর না চললে পাবেন না। 5 বছর যদি চলে থাকে তাহলেই পাবেন, তাও সেই 18 বছরের মাথায় গিয়ে আপনি তুলতে পারবেন। আর এখানে কোনো ইন্স্যুরেন্স থাকবে না। ধরুন আপনি একটা কোনো কিছু ভেবে এটা শুরু করলেন যে আপনি মেয়ের এরকম টাইমে টাকাটা উঠলে মেয়ের পড়াশোনায় খরচা করাবেন বা আপনার মেয়েকে বিয়ে দেবেন, সেই ভেবে আপনি করলেন, কিন্তু এটা আপনি থাকলেন না, প্রিমিয়ামটাও দিতে পারলেন না, এটা চললো না। তাহলে আপনি যে পরিকল্পনাটা মানে ভেবে শুরু করেছিলেন সেটা আপনার ফুলফিল হলো না। কারণ এখানে কোনো ইন্স্যুরেন্স দেবে না, কোনো ইন্স্যুরেন্স নেই এখানে। 5 বছরের আগে যদি গার্জেনের কিছু হয়ে যায় তাহলে আপনি, এটা চললো না, তাহলে টাকাটাই পুরো ফরফিট। কেউ চাইলেও বছরে 1.5 লাখের বেশি জমাতে পারবেন। তো আপনি ধরুন আপনার ক্ষমতা আছে, আপনি চাইছেন যে একটু বেশি করেই রাখি, কারণ যেহেতু এখানে টাকাটা রাখা রিস্কি নয়, সেভ টাকা রাখা, এবং আপনি কম্পাউন্ড ইন্টারেস্টে রিটার্নও পাবেন সেভ জায়গায় রাখা, তো আপনি যদি বেশিও চান আপনি তাও রাখতে পারবেন না। এই যে ম্যাচিউরিটি অ্যামাউন্ট আপনাকে আমি দেখালাম, এটা কিন্তু কোথাও মেনশন করা থাকবে না যে আপনি এই টাকাটাই পাবেন, পুরো টাকার অ্যামাউন্ট উল্লেখ করা কোথাও থাকবে না। আর যদি আপনি 8.2% করে রেট অফ ইন্টারেস্ট পান প্রতি বছর কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে, তাহলে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট কি ওটা দাঁড়াবে। আর যদি আপনি এই আকারে ইন্টারেস্ট না পান, মানে এই হারে, তাহলে কিন্তু আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট ওটা দাঁড়াবে না। এর আপনি দেখলেন যে যখন এটা শুরু হয়েছিল 2015, তখন একরকম রেট অফ ইন্টারেস্ট ছিল, মাঝখানে কমে গিয়ে একরকম হলো, এখন আবার একরকম, বাড়ছে কমছে, ফিক্স নয়। তো সেই জন্য ম্যাচুরিটি অ্যামাউন্টও আপনি এক্স্যাক্ট যেটাই পাবেন তেমন কোনো গ্যারেন্টি নেই। আর এখানে আপনি ইন্স্যুরেন্স থাকবে না। ধরুন আপনি আপনার বাচ্চার জন্য করলেন, কোনো কারণে করে আপনি থাকলেন না, আপনি ভেবেছিলেন যে ওর বিয়ে, এডুকেশন সব কিছু বেরিয়ে যাবে একটা প্ল্যানের মধ্যে দিয়ে, আর আপনি থাকলেন না, এটা চললেও না, তাহলে কিন্তু আপনার ইচ্ছেটা ফুলফিল হবে না। আর যখন আপনার বাচ্চা, মেয়েটি ছোট, ধরুন সবে হয়েছে বা 1-2 বছর 3 বছর বয়স, তার মধ্যে আপনি করলেন, তখন ঠিক আছে। কিন্তু যখন আপনার মেয়েটা 8 বছর 10 বছর বা 5-7 বছরে বড় হয়ে গেছে, তখন আপনি করবেন না। কারণ তখন করলে আপনার সেই 5 বা 6 বছর বয়সে বাচ্চার বয়স হলে 27 বছর 28 বছরে বা 30 বছরে যে আপনার ম্যাচুরিটি পাওয়া যাবে 21 বছর পরে হলে, 6 + 21, তাহলে তো 27 বছর, 30 বছরের ম্যাচুরিটি নিয়ে তখন আপনি কি করবেন। ওই একটা কথা আছে বাংলায় যে সারা জীবনের কামাই নিয়ে যাবে জামাই, তো সেরকম গল্প হবে। কারণ এটা তো আপনি উইথড্র করতে পারবেন না, টাকা তুলবে আপনার মেয়েই, এটা অ্যাক্সেস করবে আপনার মেয়েই, আপনি চালালেন, টাকা তুলবে আপনার মেয়েই। তাই আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যখন আপনার মেয়েটি ছোট, সবে হয়েছে বা 3 বছরের মধ্যে বয়স, তখন আপনি করলেন, তাও ঠিক আছে। আর এক্সপেকটেশন কম রাখবেন যে আপনি ওটাই পাবেন, এক্সাক্ট অ্যামাউন্ট বা অতটাই পাবেন, এরকম এক্সপেকটেশন কম রাখবেন। তবে যা দেবে, আপনার টাকা আপনাকে ফেরত দেবে উইথ বোনাস, ভালো গ্যারান্টি দেবে, আপনাকে ভালো রিটার্ন দেবে, কিন্তু ফিক্স নয় ওটাই যে দেবে সেটা। তো এই ছিল সুকন্যা সমৃদ্ধি যোজনার পুরো জিনিসটা, আপনাদের সামনে পুরোটা আমি তুলে ধরলাম, বললাম সুবিধা অসুবিধা লাভ লোকসান সবই বললাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দ্য টাইম, বিল্ড ইয়োরসেলফ।